ও আচ্ছা, যাই হোক, তোরা বলে এই জিনিসগুলা পারিস না। কি পারিস না? অম্লীয় মাধ্যমে হচ্ছে কি এক লাইনে জারণ বিজারণ কেন পারিস না? এত সহজ জিনিস পারা যায় না? দেখো, কয়েকটা জিনিস দিব, কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে, তাইলে আশা করা যায় সকল জিনিস পারা যাবে। কিরকম? প্রথমত, আমাদের তুল্য সংখ্যা পরিবর্তন কায় গায়? তুল্য সংখ্যা কি করতে হবে? পরিবর্তন। পরিবর্তন এখন কাকে কাকে করব? এই জিনিসে এই জায়গায় তিনটা জিনিস দেখবো, একটা জারক, বিজারক, আর একটা কি অ্যাসিড। জারক, বিজারক, অ্যাসিড। তো কে এম এন ওপর এটা একটা আমাদের জারক, এফি এস ওপর এটা একটা আমাদের বিজারক, আর এস টু এস ওপর তোমরা তো জানো এটা একটা অ্যাসিড, তাই কিনা? ভালো করে। তা এখন কি হবে আমাদের? এই যে কে এম এন ও ফোর এটা একটা জারক, এই কি উৎপাদে কি আচ্ছা বিক্রিয়া করলে কি হবে? এম এন টু প্লাস এটা তৈরি করবে। আর এফি এসও ফোর এখানে এটা কি আমাদের? এফি এসও ফোর। তাহলে এফি এসও ফোর এটা আমাদের একটা বিজারক। ভালো কথা মাথায় রাখো। তো এর তুল্য সংখ্যা, কত? এর হচ্ছে তুল্য সংখ্যা হচ্ছে আমাদের কত? 5। আর এর তুল্য সংখ্যা আমাদের কত? এর তুল্য সংখ্যা হচ্ছে আমাদের 1। কত? 1। বুঝা গেছে? এর তুল্য সংখ্যা একে দিবে, এর তুল্য সংখ্যা একে দিবে। তাহলে বিক্রিয়াটা কি হবে আমার? এইটা হবে না? তাহলে এইটা হবে কে এম এন ও ফোর প্লাস 5 এফি এসও ফোর হইল, প্লাস এস টু এসও ফোর, যা আছে তাই হইল। এখন এখন কাজ কি আমার? এখন কাজ হচ্ছে এখন এখন কাজ হচ্ছে যে এসিডের যে ঋণাত্মক অংশ, এসিডের ঋণাত্মক অংশ কোনটুক? এতটুক। এই যে, তাহলে এতটুকু আমাদের কি? এসিডের ঋণাত্মক অংশ। এই এসিডের ঋণাত্মক অংশের সাথে সকল ধাতু বিক্রিয়া, এসিডের ঋণাত্মক অংশের সাথে সকল ধাতুর বিক্রিয়া। তাহলে আরেকটা আমরা জায়গায় যেহেতু কম, তাহলে এখানে একটু লিখি, তাহলে বিক্রিয়াগুলো ধরবে না আমাদের। এক নম্বরে তুল্য সংখ্যা, তাহলে তুল্য সংখ্যা পরিবর্তন এক নাম্বার, প্রথম কাজ তুল্য সংখ্যা পরিবর্তন। দ্বিতীয় কাজ কি? দ্বিতীয় কাজ এসিডের ঋণাত্মক অংশের অং সরি অংশের সাথে সকল ধাতু বিক্রিয়া। তাহলে সকল ধাতু যদি আমি বিক্রিয়া করি তাহলে কি হবে? এই যে পটাশিয়ামের সাথে কি সালফেটের বিক্রিয়া, তাহলে পটাশিয়ামের সাথে সালফেটের বিক্রিয়া করলে কি হবে? তাহলে কে টু এসও ফোর, প্লাস কি আছে? এই যে এম এন ম্যাঙ্গানিজ, এই যে তাহলে কি হইলো? এই যে এম এন এসও ফোর, প্লাস এখানে কি আছে? এফি আছে। তাহলে এফি টু এসও ফোর থ্রি উৎপাদন করলো। তার মানে যত প্রকার আমার ধাতু আছে সবগুলাই এসিডের ঋণাত্মক অংশের সাথে কি করবে? বিক্রিয়া করলো। ভালো কথা, শেষ। এরপরে কাজ আমাদের কি করা? যার কাছ থেকে যেটা উৎপন্ন হয়েছে, হওয়ার কথা, সেটা উৎপন্ন হয়েছে কিনা দেখ। তাহলে এখান থেকে উৎপন্ন হওয়ার কথা ছিল কি? এই যে এখান থেকে উৎপন্ন হবে এম এন টু প্লাস, তাহলে এখানে এম এন টু প্লাস উৎপন্ন হয়েছে। আচ্ছা, এখান থেকে উৎপন্ন হওয়ার কথা কি ছিল আমাদের? প্লাস, তাহলে এখানে প্লাস উৎপাদন হয়েছে, কোনো কথা নেই, সমস্যা নাই। এখন আমার কাজ যে জারকে জয়টা অক্সিজেন থাকবে তয়টা হচ্ছে পানি উৎপন্ন করবে, জারকে জয়টা অক্সিজেন তয়টা পানি। তাহলে জারকে কয়টা অক্সিজেন? 4টা। তাহলে 4 অণু আমাদের পানি উৎপন্ন করবে, শেষ। 4 অণু পানি উৎপাদন করবে। আর কি আমাদের কোনো কিছু আসছে? আর কোনো কিছু আছে? নাই। আচ্ছা, যদি না থাকে তাহলে আমরা একটু বিক্রিয়াটা দেখবো। তাহলে এখন চিন্তা করে একটু আমরা মিলাই। তাহলে এখানে অক্সিজেন কয়টা? 4টা। তাহলে 4 অণু পানি উৎপন্ন করলো। এরপর দেখতে হবে যে আর এই যেখানে যে হাইড্রোজেনটা আসলো, হাইড্রোজেনটা কোথা থেকে আসবে? বিজারক থেকে। এখন বিজারকে কোনো হাইড্রোজেন আছে? নাই। তাহলে কোথা থেকে বেশি? এসিড। তাহলে এসিডে কয়টা আছে? এসিডে আমাদের 2টা আছে। তাহলে এখানে আমাকে কয়টা দিতে হবে? আর যদি ওইখানে যেহেতু 8টা, তাহলে এখানে আমাকে কত দিয়ে দিতে হবে? 4। তাহলে 4 দুগুণে 8, আমাদের হাইড্রোজেন মিলে গেছে। এখন জাস্ট সমতাটা করবো। এখানে পটাশিয়াম কয়টা? একটা। তাহলে আরেকটা জিনিস মাথায় রাখবো যে বাম পাশে, এই যে এটাকে কি বলে? বাম পাশ না ডান পাশ? আচ্ছা, বাম পাশ। এই বাম পাশে কখনোই হাত দেওয়া যাবে না, মানে এইখানে কখনোই সমতা করা যাবে না। আমরা সবগুলো সমতা এই দিকে করবো, বুঝা গেছে? তাহলে এখানে কত পটাশিয়াম কয়টা? একটা। তাহলে এখানে 2টা আছে, তাহলে আমি হাফ করে দিই, তাহলে আমাদের হয়ে গেল। আচ্ছা, এরপরে দেখেন এখানে আয়রন কয়টা? 5টা। এখানে কয়টা? সরি, এখানে 5টা, এখানে 2টা। তাহলে আমি যদি কি করি? 5 ভাগ
2 করে দিই, তাহলে কিন্তু 5 হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে হচ্ছে কি 5 হচ্ছে, আড়াই থেকে 5 মিল। তাহলে এখন দেখে আর কোনো কিছু আমার বাকি আছে নাই, এটা তো আমাদের এক লাইনের সমতা, কি পারবো না এত। তাহলে আরেকটা দেখাই দিই, জাস্ট এইটা দেখাই দিলে হয়ে যাবে। চিন্তা করো, এর হচ্ছে গিয়ে তুল্য সংখ্যা, এর তুল্য সংখ্যা কত 6, এর তুল্য সংখ্যা কত 1, ঠিক আছে, এর তুল্য সংখ্যা 1, এর তুল্য সংখ্যা কত 6। তাহলে এখন হবেটা কি, তাহলে আমার হবেটা এরকম যে K2 CR2 O7, K2 CR2, K2 K2 CR2 O7, এই তো। এখন প্লাস এর জিনিস একে দাও 6Ki প্লাস H2SO4, এই তো। তাহলে এখন বিক্রিয়াটা কি কি ঘটবে, তাহলে ঋণাত্মক অংশ, অ্যাসিডের ঋণাত্মক অংশে সকল ধাতু বিক্রিয়া করাও। তাহলে K2SO4 প্লাস এই যে ক্লোরিয়াম কি করবে CR2SO4 3 উৎপন্ন করলো। আচ্ছা, হইলো। এখন এরপরে কি করবে, এখন চিন্তা করো যে কে এই যে পটাশিয়াম একবার কি বিক্রিয়া করছে, তাহলে আর করার কোনো দরকার পড়ে না। আচ্ছা, না পড়লে নাই। এখন কথা হচ্ছে, তাহলে এখন এইটার কি হবে, তাই না? এইটা যেখান থেকে যেটা উৎপন্ন হওয়ার কথা সেটা হয়েছে কিনা, যদি না হয় তাহলে সেটাকে আমাদের বাড়াইতে হবে। তাহলে এখান থেকে উৎপন্ন হওয়ার কথা ছিল CR3+, হয়েছে, ভালো কথা। তাহলে এখান থেকে উৎপাদন হবে আমাদের কত, তাহলে এখান থেকে উৎপাদন এই যে যদি কখনো দেখেন KX, তাহলে এখান থেকে উৎপন্ন হবে এক্সট্রা উৎপন্ন হবে। তাহলে এখানে আমার কি আছে আই, মানে কে পটাশিয়ামের সাথে এক্স মানে হ্যালোজেন গ্রুপের লোক, তাহলে এখান থেকে গেলে কি হবে 3I, ভালো কথা। আর এরপর দেখেন আমাদের এখান থেকে অক্সিজেন কয়টা, 7টা না, তাহলে জারককে জয়টা অক্সিজেন, তো এটা কি আমাদের পানি, তাহলে 7টা পানি, এই যে তাহলে 7টা H2 পানি উৎপন্ন করি, শেষ। আমাদের মোটামুটি বিক্রিয়ার কাম শেষ। এখন আমাকে খুঁজতে হবে যে এখানে কয়টা হাইড্রোজেন, 7টা, 7 দুগুণে 14টা, তাহলে এখানেও আমাদের কি বানাইতে হবে 7 দুগুণে 14। আচ্ছা, এরপরে আমরা একটু যদি মিলাই দেখি আসলে কোথায় কি সমস্যা আছে, আশা করা যায় যে ওরকম আসলে কোনো কিছু, এই পটাশিয়াম 2টা, এদিকে পটাশিয়াম 2টা, ভালো কথা, এদিকে সালফার ক্লোরিয়াম, ঠিক আছে, সবকিছু মোটামুটি আশা করা যায় সবকিছু ঠিক আছে। তাহলে এই তো, এইটাকে বলা হচ্ছে অম্লীয় মাধ্যমে এগলাইনে জারণ বিজারণ। এটা কি খুব কঠিন ভাইয়া? খুব কঠিন না, জাস্ট একটু চিল করো।